নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস ঈশানী। ইটস ঈশানীর আরেকটা ছোট্ট মিষ্টি ব্লগে জানাই তোমাদের সবাইকে ওয়েলকাম। তো বন্ধুরা, পুরানো বছরকে বিদায় জানিয়ে আমরা কিন্তু সবাই 2025কে একেবারে প্রাণ ভরে মন ভরে অনেক আশা এবং অনেক স্বপ্ন নিয়ে একেবারে আলিঙ্গন করে নিয়েছি, তাই নয় কি? তো যাই হোক, নতুন বছরের শুরুতে নতুন বছরের আমার এই প্রথম ব্লগে আমি আমার ইটস ঈশানী পরিবারের সবাইকে জানাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা। কালকে তোমাদের সবার জন্য কিন্তু একটা পোস্ট আমি শেয়ার করেছিলাম, সেখানে তোমাদের সবাইকে আমি হ্যাপি নিউ ইয়ার জানিয়েছিলাম। আশা করি তোমাদের সবার নিউ ইয়ারটা প্রচণ্ড হ্যাপি হোক, আর তোমরাও আমার জন্য একটু এটাই প্রে করো, ঠিক আছে? তাহলে চলো আজকের ব্লগটা শুরু করে নিই। এক কাপ গরম গরম চায়ের সাথে আমার আজকের দিনটা শুরু হলো। তো বন্ধুরা, তোমাদেরকে তো আগের ব্লগে বলেইছিলাম, ও বলেই দিয়েছে যতদিন শীতকাল চলবে আমি কিন্তু আর একেবারে লিকার চা খাবো না, শুধু দুধ চা খাবো আর কফি খাবো। অগত্যা এখন প্রত্যেক দিন সকালে উঠেই কিন্তু এই দুধ চাটাই করে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, এখানে চা করা একেবারে কমপ্লিট, আর এই হচ্ছে আমাদের ব্রিটানিয়া টোস্টি। প্রথমে এই বিস্কুটটা একমাত্র আমি খেতে ভালোবাসতাম, এখন এটা আমার সাথে বাড়ির সবাই খেতে ভালোবাসে, ইনক্লুডিং আমাদের বোঝো বেবি। তাই এখন এই বিস্কুটটাই কিন্তু বেশি করে আনা হয়। এমন নয় যে অন্যগুলো আনা হয় না, কিন্তু এটাই যেন খেতে বেশ ভালো লাগে। একটা টোস্টের যেরকম ফ্লেভারটা পাওয়া যায়, সেরকম এই বিস্কুটটা আবার অতিরিক্ত মিষ্টি না। এমনিতে এরকম কিন্তু টোস্ট বিস্কুট আরও অনেক কোম্পানির আছে, কিন্তু আমাদের আবার যেন এটাই বেশি ভালো লাগে। তো এই দেখো, এখানে এসে আমাদের পেপার কাকু প্রত্যেক দিনের মতো আজকে সকালে পেপার দিয়ে চলে গেছে, আর বুধবার আমি ওখান থেকে গিয়ে পেপারটা নিয়ে নিচ্ছি। উনি আবার প্রত্যেক দিন সকালে পেপারটা গেটের কাছে দিয়ে যায়, আমরা গিয়ে পরে নিয়ে নিই। আর এই দেখো, ও এখানে চাটা খেয়ে বাজার করে একেবারে এসে গেছে। এমনিতেই আজকে ছিল বৃহস্পতিবার, ওই জন্য বললো দেরি করবো না, তাড়াতাড়ি করে গিয়ে বাজার করে আসি। আর এই দেখো, এখানে আমাদের পান, ফুল, আমপল্লব সব কিছু একেবারে রেডি। আর এই দেখো, এটা হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট, গরম গরম তেলে ভাজা পরোটা। এমনিতে বন্ধুরা জানি তোমরা অনেকে বলতেই পারো যে বাবা এত তেলে ভাজা জিনিস, কিন্তু সত্যি বলতে ওই মাসে 1-2বার এরকম জিনিস খেলে কোনো অসুবিধা নেই। প্রত্যেক দিনই কি আর অতিরিক্ত কিছু এই কর্নফ্লেক্স বা পোহা বা অন্য কিছু খেতে ইচ্ছা করে? আর নতুন বছরের শুরু একটু ভালো মন্দ না খেলে হয়? তো এই হচ্ছে আমাদের ময়দার পরোটা, আর সাথে ছিল একটু ছোলার ডাল। তো ছোলার ডালটা কিন্তু একেবারে নারকেল দিয়ে করেছিলাম। এই দেখো, এটা হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। সত্যি বলতে সকাল সকাল দেখবে ব্রেকফাস্ট যদি একটু ভালো হয় না, তাহলে কিন্তু যেন সারাদিনের কাজে এনার্জির পরিমাণটা একেবারে 3 গুণ হয়ে যায়, তাই নয় কি? তো যাই হোক, আজকে ভেবেছিলাম প্রথমে উঠে এমনিতেই সকাল থেকে যা হাওয়া দিচ্ছে বন্ধুরা, 31st নাইটে এমনকি 1 জানুয়ারি আর আজকেও প্রচণ্ড হাওয়া দিচ্ছে। মানে এই এতটা হাওয়া দিচ্ছে, এতে কিন্তু যেন শীতের মাত্রাটা আরও 3 গুণ করে বাড়িয়ে দিয়েছে। ঠান্ডার থেকে বেশি যেন হাওয়াটাই লাগছে। তো প্রথমে আজকে ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম, ভাবলাম যে একেবারে ব্রেকফাস্ট করে নিই, তারপর গিয়ে বাড়ির অন্যান্য কাজগুলো করব। আচ্ছা, তোমরা সবাই নতুন বছরের প্রথম দিনে কে কী করলে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। এই সমস্ত গল্প আবার একটু শেয়ার না করলে হয় নাকি? আমিও একটু বিকেলবেলা বেরিয়েছিলাম, সেই ভিডিওগুলো কিন্তু আমি আমার আজকে ব্লগের শেষে একটু অ্যাটাচ করে দিয়েছি। প্রথমে ভাবলাম যে সারাটা দিন কী করলাম আজকে সেটা দিই, আর সেই ভিডিওগুলো কিন্তু একটু ওই জন্য শেষের দিকে অ্যাড করে দিয়েছি, কারণ আমি জানি তোমরা সবাই আমার ডেলি রুটিনটা দেখতেই বেশি ভালোবাসো। তাই আমি কিন্তু এটা দিয়েই আজকে আমার ব্লগটা শুরু করলাম। তো যাই হোক বন্ধুরা, একটা বছর কিন্তু নতুন হলেও সত্যি বলতে শুধু একটা কিন্তু তারিখ বদলায়, জীবনটা কিন্তু একই থাকে। তবে হ্যাঁ, যেই জিনিসটা বদলায় সেটা হচ্ছে আরেকটা ইচ্ছে। অনেক সময় দেখবে একটা নতুন বছরের সাথে আমাদের মনে ইচ্ছা শক্তিটা আরও যেন প্রবল হয়ে যায়, যে না, আগের বছর যেগুলো হয়নি এবছর হয়তো সেগুলো হবে। মনে অনেক আশা একেবারে বাসা বাঁধে, যে হয়তো আগের বছর যেই জিনিসগুলো পাইনি এবছর সেই স্বপ্নগুলোও হয়তো পূরণ হবে। তো যাই হোক বন্ধুরা, এই দেখো, এটা হচ্ছে আমাদের সেই মস্কুইটো কিলার ব্যাট, যেটা আমাকে মৌমিতা ঝাড়গ্রামে ওদের বাড়ি থেকে, মানে ওদের দোকান থেকে আমাকে এনে দিয়েছিল। ব্যাটটা কিন্তু বেশ ভালো। সত্যি বলতে এই গুড নাইট সারা রাত জ্বালিয়ে রাখার থেকে যদি এই ব্যাটটা দিয়ে প্রথমে কিছুক্ষণ একটু মশা নিধন করে নেওয়া হয়, তাহলে একেবারে কিন্তু কেল্লা ফতে, তাই নয় কি? তো বন্ধুরা, খাট ছাড়া একেবারে কমপ্লিট। এবার আমি শুরু করেছি একটু ওয়ার্ড্রোবটা ভালো করে মুছে নেওয়া। আর এই দেখো, বোধ এখানে আমার সঙ্গে সঙ্গে এসে ঘুরে বেড়াচ্ছে। তোমরা যারা এতদিন আমার ব্লগগুলো দেখছো তারা নিশ্চয়ই জানো যে আমি যখনই ব্লগ করি বা ঘরের কোনো কাজ করি, বোধ বেবি কিন্তু এসে আমার পেছন পেছন ঘুরতে থাকে। তোমরা এটা নিশ্চয়ই সবাই জানো।
তাহলে বন্ধুরা এই যে খাট ঝাড়া একেবারে কমপ্লিট, ওয়ারড্রোব একটু ভালো করে ডাস্টিং করে নিলাম। এবার জানলার এই জায়গাগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এগুলো কিন্তু ডেলি পরিষ্কার না করলে এখানেও বেশ ময়লা জমে। আর দেখো পর্দাগুলো কীভাবে উঠছে। আসলে বন্ধুরা আমাদের বাড়ির এই যে ব্যাক সাইডটা, এটা যেহেতু একটু ফাঁকা এরিয়া, তো ওই জন্য কিন্তু এখান দিয়ে প্রচণ্ডভাবে হাওয়া আসে। গরমকালে যেরকম হাওয়া এলে প্রচণ্ড আরাম লাগে, সেরকম শীতকালে কিন্তু এই হাওয়াটা একেবারে যেন নেওয়া যায় না। মনে হয় যেন সেই দার্জিলিং বা সিকিমে এসে গেছি, এত ঠান্ডা কনকনে হাওয়া দেয়। আবার জানলাটা একেবারে না খুললেও নয়, না তো একেবারে ঘরে আলো বাতাস কিছুই আসবে না। সেই জন্য কিছুক্ষণের জন্য জানলাটা খুলে রাখি, তারপর আবার কিন্তু জানলাটা বন্ধ করে দিতে হয়। তো যাই হোক, ওদিককার কাজ মোটামুটি কমপ্লিট। এবার এই টিভি ক্যাবিনেটের জায়গাটা একটু পরিষ্কার করে নিতে এসেছি। এই টিভি ক্যাবিনেটটা যদি প্রত্যেক দিন একটু ডাস্টিং না করে নেওয়া হয়, তাহলে কিন্তু এখানে ভালোই ধুলো ময়লা জমে। তাই প্রত্যেক দিন যখন যাই করি না কেন, সঙ্গে কিন্তু এখানটা একবার ডাস্টিং অবশ্যই করে নিই। এটা একটা ডেলিকার কাজ। তো যাই হোক, দেখো বেডরুমটা মোটামুটি হয়ে গেল, এখানকারও সমস্ত কিছু হয়ে গেল। আর এই হলরুমেরও একটু দেখো জানলার ওখানে পর্দাটা সরিয়ে নিলাম। এবার তোমরা দেখতেই পাচ্ছ যে এই সোফার কাছের অংশটা কীরকম একেবারে কিন্তু যেন এলোমেলো হয়ে আছে। তো যাই হোক, এগুলো প্রথমে একটু পরিষ্কার করে নিচ্ছি। তোমরা যেই বন্ধুরা চাদরটা দেখছো, এই চাদরটা কিন্তু এমনি এখানে রাখা থাকে, কখনো কোনো কাজ হলে তখন সেটা আমরা ইউজ করে নিই। আর এই যে তোমরা সিঙ্গেল ব্ল্যাঙ্কেটটা দেখছো, এটা এখানে এই জন্যই রাখা থাকে, যখন আমরা সোফায় বসে ধরো টিভি দেখছি, এখন যেহেতু শীতকাল প্রচণ্ড ঠান্ডা লাগে, তখন কিন্তু একেবারে সোফার ওপর পা উঠিয়ে বসে এই ব্ল্যাঙ্কেট দিয়ে আমরা পা ঢেকে একেবারে তখন টিভি দেখি, ভালোও লাগে। আর হ্যাঁ, এই যে তোমরা কভারটা দেখছো, মানে এই যে সোফাটাকে যেই বেডশিটটা দিয়ে ঢেকে রেখেছি, এটা কিন্তু আমার বিয়েতে পাওয়া। সত্যি বলতে এই ধরনের কিন্তু বেডশিট যখন আমরা যদি বিছানাতে পাতি, তাহলে কিন্তু একেবারেই এগুলো কমফোর্টেবল না। তো সেই জন্য এগুলোকে কি করব, ভাবলাম এগুলোকে চলো সোফার ওপর পেতে রাখি। যতই আমরা সোফাকে ভালো করে ডাস্টিং করি, কিন্তু যতই হোক সাদা জিনিস তো ময়লা হয়ে যায়। বেডশিটটা এখানে সিল্কের হওয়াতে কিন্তু যেরকম দেখতে ভালো লাগে, সেরকম কিন্তু এটাকে দেখে মনেও হয় না যে এটা আলাদা কোনো বেডশিট। আর সেরকম সোফাটাও কিন্তু বেশ রক্ষা পায়, সোফাটাও কিন্তু সেরকম ময়লা হয় না। তো যাই হোক, এখানে আমার হলরুম মোটামুটি পরিষ্কার করা হয়ে গেল। এবার আমি এসে গেছি এদিকে ডাইনিং এরিয়াতে। তো দেখে নাও বন্ধুরা, টেবিলটা মোটামুটি সবসময় পরিষ্কারই থাকে, মাঝে মধ্যে একটু যাই হোক এলোমেলো তো হয়ে থাকবেই। তো এখন যেটা করে নিচ্ছি, প্রথমে জায়গাটা পরিষ্কার করে নিলাম, কারণ এই যেও একটু আগে বাজার থেকে এসেছে, যেই সমস্ত তরিতরকারিগুলো এনেছে ওগুলো আবার এখানে একটু ঢেলে রাখবো, পরে আবার মা ওগুলোকে দেখে দেখে ফ্রিজে উঠিয়ে রাখবে। আমি রাখতাম বন্ধুরা, কিন্তু যেহেতু এরপর আবার বেরানোর আছে, স্কুলে যাব, তো সেই জন্য কিন্তু 10টার মধ্যে সমস্ত কাজগুলো একেবারে করে নিতে হয়। তবে আজকে যেহেতু আমার রান্নার কোনো ডিপার্টমেন্ট ছিল না, তাই ওই জন্য আমি কিন্তু আজকে বেশ একটু ধীরে সুস্থেই কাজকর্মগুলো করছিলাম। আর ওকে বললাম বাজার থেকে আজকে বেশি তরিতরকারি আনতে হবে না, কিছু মাত্র তরিতরকারি আজকে এনেছিল, কারণ এমনিতেই এই কদিন কিন্তু অনেক ঘরে সবজিপাতি ছিল। তাই ওকে বললাম কয়েকটা জিনিস এনো। এই যে এখানে একটু শাক এনেছে, কুমড়ো এনেছে, আর এখানে লাল টমেটো এনেছে, আর সঙ্গে একটু সবুজ টমেটো এনেছে, আর একটু ধনেপাতা মটরশুঁটি এইসব এনেছিল। তো বন্ধুরা, আছে কিন্তু সঙ্গে এনেছিল কাতলা মাছ আর পাবদা মাছ, আর সঙ্গে এনেছিল চিংড়ি মাছ, কারণ বন্ধুরা ভাবছিলাম একটু মোচা চিংড়ি বানাবো। তো যাই হোক, মোচা চিংড়ি আর এই বেলা তো বানাবো না, ভাবলাম যে কালকে বানাবো। মা বলল ঠিক আছে, আমি তাহলে আজকে চিংড়িটা একটু বেছে রেখে দিচ্ছি। সত্যি বলতে কি, চিংড়ি দিয়ে যদি যে কোনো পদ রান্না করার থাকলে, তাদের চিংড়িটা যদি আগে থেকে একটু বাছা থাকে, তাহলে কিন্তু অনেকটা সময় বেঁচে যায়। সত্যি বলতে অনেকটা কাজও যেন কম কম লাগে, কারণ চিংড়ি দিয়ে যেরকম যে কোনো খাবার খেতে ভাল লাগে, সেরকম চিংড়িটা বাছতেই কিন্তু আসল সময়টা লাগে। তো সেই জন্য যাই হোক, মা আমার কিন্তু একটা কাজ আগে থেকে কমিয়েই রাখছে। এবার যেটা করছি, এবারে বাইরেটা গিয়ে একটু হালকা করে ঝাঁটিয়ে নিচ্ছি। আর ওই দেখো বোধও আবার কিন্তু এসে গেছে পেছন পেছন। আমি যখন যা কাজ করি বোধও কিন্তু এসে আমার পেছনে ঘুরতে থাকে। আর এই দেখো, এবারে আমরা যেটা বলছি, 1 জানুয়ারির দিন আমরা সবাই সন্ধেবেলায় একটু বেরিয়ে গেছিলাম, ভাবলাম একটু আশেপাশে ঘুরে আসি, এমনিতেও কিন্তু দূরে কোথাও এবারে যাওয়া হয়নি। তো যাই হোক, মৌমিতা হঠাৎ করে ফোন করলো, মৌমিতা ফোন করে বলল যে চল তাহলে আশেপাশে কোনো জায়গা থেকে ঘুরে আসা যাক। সত্যি বলতে কোথাও যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু আবার বন্ধুরা যখন ফোন করে তখন ওদেরকে নাও বলতে পারি না। তো ভাবলাম চলো একটু আশেপাশে কোথাও ঘুরে আসা যাক। তো ওই জন্য আমি, আমার কর্তামশাই, আমার বোন, মৌমিতা, টুবাইদা, আমরা সবাই একসঙ্গে মিলে বেরিয়ে পড়লাম আজকে আমাদের মেদিনীপুরে কাঁসাই নদীর ধারে একটা খুব সুন্দর জায়গা হয়েছে ঘোরার, সেটা হচ্ছে গান্ধীঘাট। সেখানে তবে সত্যি বলতে বন্ধুরা, আমাদের এই
খড়গপুর আর মেদিনীপুরে কিন্তু সেরকম খুব একটা ঘোরার জায়গা নেই। হ্যাঁ, পার্ক এমনি অনেকগুলো আছে, কিন্তু সব সময় তো সব জায়গায় ফ্যামিলি নিয়ে যাওয়ার মতো হয় না। তো সেই জন্য কিন্তু বন্ধুরা ঘোরার সত্যি বড্ড অভাব। যেই একটা জায়গা হয়েছে সবাই মিলে কিন্তু সেখানে গিয়ে একেবারে ভিড় করে ফেলেছে। তো আমরা এখানে একেবারে ঘুরে বেড়াচ্ছিলাম, আর এই দেখো মাম্পি আর মমিতা এখানে কসমেটিক দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কানের দুল, গলার হার এই সব কিছু দেখছে। যদিও ওদের আলটিমেটলি কিছুই পছন্দ হলো না, সেটা আলাদা ব্যাপার। আর এই দেখো এখানে কিন্তু কত লোক আজকে এসছে। এমনি দিন এই জায়গাটা কিন্তু বেশ ফাঁকাই থাকে, এখানে কিন্তু সেরকম ভিড় থাকে না। কিন্তু ওই যে বললাম, ঘোরার একটা জায়গার খুব অভাব, আর সত্যি বলতে ফ্যামিলি নিয়ে ঘোরার জায়গার আরোই অভাব। তো সবাই এখানে এসে গেছে। তবে হ্যাঁ, এখানে এসে আছে কিন্তু একটা আমাদের বাড়তি পাওনা হয়েছে। এখানে কিন্তু অনেক সময় সন্ধ্যাবেলায়, মানে যে কোনো বিশেষ বিশেষ দিনে সন্ধ্যাবেলায় এখানে কিন্তু একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। মানে এই যে নদীর ওপর, তোমরা কিছুক্ষণ পর আমার সেটা ব্লগে দেখতে পাবে, একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। যদিও আমি আমার ব্লগে সেই সাউন্ডটা তোমাদের সবার সামনে তুলে ধরতে পারলাম না, কিন্তু লাইভ শোটা তোমরা অবশ্যই দেখতে পাবে। আর আশা করি তোমাদের সবার এটা খুব ভালো লাগবে। আমরা কিন্তু জানতাম না যে আজকে যে আমরা নিউ ইয়ারের দিনে এখানে যাচ্ছি, আজকে এখানে এই বিশেষ শোটা হবে। এর আগে কিন্তু অনেকের ভিডিওতে, অনেকের ব্লগে এসব জিনিসগুলো আমি দেখেছি, কিন্তু আজকে যে নিজেরাও এটাকে একেবারে চাক্ষুষ করতে পারবো সেটা কিন্তু একেবারেই ভাবিনি। আর এই দেখো এখানে কিন্তু এই গান্ধীঘাটের পাশেই একটা খুব সুন্দর মন্দির আছে। যারা এখানে ঘুরতে আসে সবাই কিন্তু এখানে একবার হলেও মন্দিরে ঢুকে অবশ্যই দর্শন করে নেয়। তো বন্ধুরা, এখানে কিন্তু একটা দোকানে আমি একটু লিকার চা খেতে দাঁড়িয়েছিলাম। যদিও এই দোকানে আমার চা খাওয়ার অভিজ্ঞতা খুবই খারাপ। খারাপ অভিজ্ঞতা কেন হয়েছে সেটা আর আজকে নতুন বছরের ফার্স্ট ব্লগে বললাম না, বাদ দাও। এটাই বলবো যে আজকে এখানে এক কাপ শুধু লিকার চা খেয়েছিলাম। তবে হ্যাঁ, এই দোকানে আর কোনো দিন যাওয়ার কোনো ইচ্ছে আমার আর নেই। এবার চলো যাওয়া যাক লাইট অ্যান্ড সাউন্ড শোতে। এই দেখো এখানে কিন্তু একেবারে লাইট অ্যান্ড সাউন্ড শোটা শুরু হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে। এর আগে কিন্তু শুধু অন্যান্যদের ব্লগেই দেখেছিলাম যে যখন এখানে লাইট শোটা হয়, শুধু ভাবতাম যে আমরা কি এমন কোনো দিনে এখানে যাব না যেদিন এখানে গিয়েটা একেবারে চাক্ষুষ দেখতে পারবো। সত্যি বলতে ভাগ্যক্রমে নতুন বছরের প্রথম দিনেই যে এটা এখানে গিয়ে দেখতে পাবো, এটা কিন্তু একেবারে ভাবিনি। সত্যি বলতে এখানে এত ভিড় হয়েছিল, তার মধ্যে ঠেলা ঠেলি করে একেবারে গিয়ে সামনে দাঁড়িয়ে এটা দেখার যে সৌভাগ্য হয়েছে, প্রচণ্ড ভালো লাগছিল। তোমরাও দেখো আর আমাকে অবশ্যই জানিও তোমাদের এটা কেমন লাগছে। তবে বন্ধুরা, আমি যতদূর শুনলাম এটা কিন্তু সপ্তাহে যে কোনো দুটো বা যে কোনো একদিন, মানে স্পেশাল কোনো দিনে কিন্তু এই লাইট শোটা হয়। আমার সত্যি বলতে সঠিক একেবারে মনে পড়ছে না, তবে যাদের ওখানে দোকানপাট ছিল তারাই কিন্তু ওখানে বলা বলি করছিল যে সপ্তাহের কোনো একটা বিশেষ বা কোনো দুটো বিশেষ দিনে কিন্তু এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা হয়। তোমরা যদি ওখানে যাও, তোমরা যদি আশেপাশে জিজ্ঞেস করো, তাহলেই কিন্তু তোমরা জানতে পেরে যাবে। এটা কিন্তু আমরা এতদিন সত্যি বলতে জানতাম না। তো যাই হোক বন্ধুরা, এটা গিয়ে আজকে আমাদের এটা এখানে বাড়তি পাওনা হলো। এরপর যেটা ভাবছিলাম যে ফেরার পথে আমরা কিন্তু একেবারে একটা নার্সারির ওপর দিয়ে যেতাম। একটা নার্সারি না, দুটো নার্সারি। তো মমিতা তখন টুবাইদাকে বলছিল যে আজকে যাওয়ার সময় কিন্তু ঘরের জন্য কিছু গাছ কিনে নেব। আর সত্যি বলতে শীতকাল আছে, গাছ টাছ না লাগালে হয়। আমি বললাম ঠিক আছে, তাহলে আমরাও কিছু গাছপালা কিনে নেব। এই দেখো এখানে আমি, মমিতা, মাম্পি আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে গসিপ করছি। টুবাইদা আর আমার কর্তামশাই এখানে আমাকে একটু ভিডিও করে দিচ্ছে। আমি বললাম আমাকেও একটু ভিডিওতে নাও, তোমাদের সবাইকে এতবার ভিডিওতে নিলাম। তো যাই হোক বন্ধুরা, এরপর এখান থেকে একেবারে সোজা এসে গেছি নার্সারিতে। শীতকাল একটা এমন ঋতু যেই সময় কিন্তু আমাদের সবার অনেক গাছপালা লাগাতে ইচ্ছা করে। তো গাছপালাগুলো কিন্তু নিয়ে এসেছি, অনেক রকমের চারা গাছ নিয়ে এসেছি। তবে শুধু তো নিয়ে এলে হবে না, সেগুলোকে কিন্তু পরিচর্যাও করতে হবে। প্রথমে ভেবে গেছিলাম যে শুধুমাত্র কয়েকটা পিটুনিয়া নেব আর এক দুটো গাঁদা ফুল নেব। যদিও গাঁদা চারা কিন্তু অনেকগুলো অলরেডি বাড়িতে লাগানো হয়ে গেছে, কিন্তু ওই যে নার্সারিতে গেলে একবার মনে হয় এটা নিই, একবার মনে হয় ওটা নিই। এই করতে করতে কিন্তু প্রায় 12-14খানা আমাদের চারা গাছ কেনা হয়ে গেছে। তো ওকে বললাম যে ঠিক আছে চলো, যখন এতগুলো নিয়েই নিলাম, স্কুল থেকে ফিরে কিন্তু তুমিও অফিস থেকে ফিরে নিও, তারপর কিন্তু একসঙ্গে বসে একেবারে ভালো করে এগুলোকে টবের মধ্যে আমরা রোপণ করে দেবো। ব্যাস, একেবারে কাজ শেষ। তো বন্ধুরা, এই দেখো মমিতা এখানে এসে গেছে বলার জন্য যে তুই ওদিকে চল। তোর বোন একেবারে ভয়ঙ্কর দরদাম করা শুরু করে দিয়েছে। মানে আমার বোন একেবারে 50 টাকার থেকে 15 টাকায় একেবারে দরদাম করা শুরু করেছে।
তবে আমরা মেয়েরা, বউরা, গৃহিণীরা, মায়েরা আমরা কিন্তু আজ অবধি যে কোনো জিনিসই দরদাম ছাড়া কিনতে পারি না। তো কি বলো তোমরা, একটু তো দরদাম করতেই হবে। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু আজকের এই ব্লগটা আমি এখানে শেষ করছি। আশা করছি নতুন বছর তোমাদের সবার ভীষণ ভালো কাটছে আর ভীষণ ভালো কাটুক, আমি সেটাই চাইবো। আর হ্যাঁ, নতুন বছর এসে গেছে ঠিকই, কিন্তু তোমাদের সবার জন্য আরও কিছু টিপস রিলেটেড ব্লগ খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আমি আপলোড করতে চলেছি। আর চারা গাছগুলো কখন কবে টবে লাগাচ্ছি সেটাও কিন্তু তোমরা আমার নেক্সট ব্লগে অবশ্যই দেখতে পাবে। আর হ্যাঁ, সবাইকে আবার থেকে বলবো হ্যাপি নিউ ইয়ার। পুরো ব্লগটা অবশ্যই দেখো আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থেকো ইটস ঈশানী। টাটা।